فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدقت يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, গত জুমাতে আপনাদের সেবায়, আপনাদের খেদমতে সহজ কিছু আমলের কথা বলা হয়েছিল। গত জুমাতে 7টি আমলের কথা বলা হয়েছিল, যেগুলো একদম সহজ, যে আমলগুলো একদম করা সহজ, এই আমলগুলোর কথা বলা হয়েছিল। আজকের জুমাতে ইনশাআল্লাহ বাকি 3টা নিয়ে আলোচনা করা হবে। তাহলে মোট আমল হবে 10টি আমল, যে আমলগুলো একদম করা সহজ, শুধু শুনলেই আমল করতে মন চাবে, এবং এটা কোনো কষ্টের কোনো কারবার নয়, একদম সহজ থেকে সহজ আমল। রব্বে কারীম যেন আমরা সবাই আমলগুলো করতে পারি, সবাই জোরে সোরে বলি আমিন। জুমার নামাজ আদায় করার জন্য সম্মানিত মুসলিমে কেরাম, 8ম আমল হলো যেরকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা। কমপক্ষে একটা করে কোরআন শরীফ, 1 পৃষ্ঠা হোক, কোরআন শরীফ তেলাওয়াত করা। যারা আরো বেশি পারেন তারা বেশি করবেন, বেশি করে তেলাওয়াত করবেন। আর না হয় কমস কম দৈনিক 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাহলে ইহার দ্বারা অনেক আপনার আমল হবে এবং আমলের মধ্যে অনেক উন্নত ঘটবে। রব্বে কারীম তিনি ইরশাদ করেছেন যে একদম সামান্য পরিমাণ মানুষ যে আমলগুলা করবে, এই আমলগুলো হাসরের ময়দানে সে দেখতে পাবে। সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ, জাররা থেকে জাররা, যেগুলো আমরা হিসাবেও নেই না, যেগুলা সাধারণত সচরাচর চোখে দেখা যায় না। এরকম ভাবে যখন কোনো আলো আসে, সূর্যের কিরণ বা আলো আসে, ধূলিকণা সামান্য সামান্য দেখা যায়, সামান্য পরিমাণ। ওই সামান্য পরিমাণ যদি কেউ এরকম আমল করে, ওই আমলটাও হাসরের ময়দানে সে দেখতে পাবে। বলি সুবহানাল্লাহ। সে বলতেও পারবে না, এরকমও হবে যে ছোট্ট আমল করেছিলাম, যে আমলটা সে নিজেও বলতে পারবে না, এরকমও হবে। ছোট্ট আমল করছিল, ওটা মনে নাই, হাসরের ময়দানে আমল নামায় দেখা যাবে ওই ছোট্ট আমলটাও আল্লাহ পাক লিখে রাখছে। বলি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে ছোট্ট কোনো পাপের কাজ যদি করা হয়, ওই পাপের কাজটা কিন্তু লেখা হবে। ছোট্ট সগীরা গুনাহ হোক, যত বড় ছোট গুনাহ হোক, যে কোনো ছোট গুনাহ হোক,
ওই ছোট গুনাহগুলো আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সুন্দর করে আমল নামায় লিখে রাখবেন, সেটা কিন্তু দেখা হবে। আল্লাহ পাক তিনি কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। হাসরের ময়দানে বিন্দু থেকে বিন্দু পরিমাণ যে নেকের কাজগুলা করবে, আমল করবে, ওই আমলগুলো সে দেখতে পাবে। বিন্দু থেকে বিন্দু পরিমাণ, একদম সামান্য পরিমাণ যে পাপের কাজগুলা করবে, ওই পাপের কাজগুলো সে হাসরের ময়দানে সে দেখতে পাবে। ইয়ারা মানে দেখবে, সেগুলা দেখবে হাসরের ময়দানে। ওই সময় তার পুরা তার জিন্দেগি এগুলা তার মনে হবে যে হ্যাঁ, এগুলো আমি কাজ করেছিলাম, এগুলো আমি আমল করেছিলাম, এগুলো আমি বদ কাজ করেছিলাম, সব কিছু ওখানে এরকম ভাবে দেখা হবে। সব কিছু অন্যায় ভাবে হত্যা করেছেন সেটাও দেখা হবে, সব কিছু এ টু জেড। সুতরাং আমাদের আমলের ক্ষেত্রে এরকম খুবই গুরুত্বপূর্ণ দেওয়া লাগবে। আপনারা কথা শুনে যে আমল করতেছেন, এই আমলের কথা হাসরের ময়দানে দেখবেন। এখন কিন্তু সবারই এরকম ভাবে নেক আমলের শুধু লেখাই হচ্ছে, নেক আমলের কথাগুলা যতক্ষণ নাকি কথাগুলা শোনা হয়, দিনই কথা শোনা হয়, ততক্ষণ আপনার আমার সবার আমল নামায় এরকম শুধু নেক আমলই লেখা হয়। বলি আলহামদুলিল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রতিদিন ইনশাআল্লাহ আমরা অবশ্যই কমপক্ষে 1 পৃষ্ঠা করে এরকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করব। কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে নিজের অন্তরটা পরিষ্কার হবে, নিজের অন্তরের মধ্যে কোনো শয়তানি ওয়াসওয়াসা আসতে পারবে না, এরকম পরিশুদ্ধতা হবে। আল্লাহর মহব্বত বাড়বে, নামাজের মহব্বত বাড়বে, নামাজ পড়তে মন চাইবে, শয়তান দূর হবে, গুনার কাজ করতে মন চাবে না। আল্লাহ পাকের মহব্বত অন্তরের মধ্যে সৃষ্টি হবে, নবীর মহব্বত অন্তরে সৃষ্টি হবে। সুতরাং আমরা যারা কোরআন শরীফ যারা পারি, প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এই আমলটা আমরা ইনশাআল্লাহ অবশ্যই করব। যতই কাজ থাকুক, 1 পৃষ্ঠা করে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। 9 নম্বর আমল হলো যেরকম ভাবে সকাল সন্ধ্যায় আমলগুলো করতে হবে। সকাল সন্ধ্যায়, সকালে কিছু আমল আছে, বিকালের কিছু আমল আছে। সকালে যেমন ফজর নামাজ আদায় করলেন, 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4 কুল এগুলো আমল করবেন। এগুলা অনেকে কিন্তু পারে, অনেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই সূরা কিন্তু অনেকেও পারে, আবার পারলেও এটা কারো কারো একটু সমস্যা হয়ে যায়। মানে পড়ার সময় এরকম কিছু কিছু জিনিস আছে, এটা মানে এই জিনিসটা সংশয় হয়ে যায়। একই আয়াত বারংবার আসে, তো সেই জন্য আরেকটা সূরা হলো একদম সংক্ষেপ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা আলহামদুলিল্লাহ সকলেই পারে। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই সূরাটা অনেকেই পারে। এই তিনটা সূরা বলা হলো। আরেকটা সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা আলহামদুলিল্লাহ অনেক সহজ, কিন্তু এখানে একটা শব্দ অনেকে উচ্চারণ হয় না। আল্লাযী ইউওয়াস, থামবেন একটুখানি, সামান্য সহজ আছে। ইউওয়াস বলেন, ইউওয়াস উইসু, ইউওয়াস উইসু, সিনা সামান্য থামবেন, থামিয়ে এরকম বলবেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। শুধু এইটুকু আপনারা সহজ করবেন, তাহলে এই তিনটা সূরা, এই চারটা কুল, এই চারটা কুল আমরা সকাল এবং সন্ধ্যায় পড়তে পারি। একটুখানি সময় লাগবে, একটুখানি সময় লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমল করতেন, সকালে আমল করতেন, বিকালে আমল করতেন। লোকেরা তাকে বলতো যে আপনি এগুলো আমল করতেছেন, সময় তো লাগে, আপনি অনেক ব্যস্ত মানুষ, তো আমলগুলো আপনার ছাড়তে পারেন না, এত আমল করতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকাল সন্ধ্যা আমলগুলো করলে এই আমলের মধ্যে আল্লাহ পাককে আমি স্মরণ করি। আমি যদি সকালে আল্লাহ পাককে স্মরণ করি, তাহলে সারাদিন আল্লাহ আমাকে স্মরণ রাখবে বলে আলহামদুলিল্লাহ। কতই ব্যস্ততা, যে আল্লাহ আমাকে স্মরণ রাখবে, যে আল্লাহ আমার কথা মনে রাখবে, যে আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করবে, যে আল্লাহ আমার প্রতি শান্তি নাজিল করবে। যতই থাকুক ব্যস্ততা, যতই হোক এরকম বিজি, যতই হোক এরকম মানে দরাদির হোক না কেন, ওগুলা পরে আগে আমি আমল করব, আমল করব। সন্ধ্যার সময় যে আমলগুলো করা হয়, এই আমলগুলো করা হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমল করতেছি, এই আমলের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করতেছি, আমি আল্লাহকে স্মরণ করতেছি, তাহলে আল্লাহ আমাকে সারা রাত আল্লাহ আমাকে স্মরণ করে বলি আলহামদুলিল্লাহ। সীমিত সময়ের জন্য যদি আমলগুলা করা হয়, আর রব্বে কারীম তিনি 12-24টা ঘন্টা আমার কথা মনে রাখবেন, আমার তিনি নজর রাখবেন, তিনি আমাকে হেফাজত করবেন, তাহলে আমল করব না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমলগুলা করতেন। এরকম ভাবে আরো কিছু আমল আছে একদম সহজ। আমরা অনেকেই জানি জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম হলো 7টা, আর বেহেশত হলো এরকম ভাবে 8টা। একটা সংক্ষিপ্ত দোয়া আছে, যে দোয়াটা একদম সহজ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। 7 বার পড়বেন। 7 বার পড়া দ্বারা প্রত্যেকটা বলার মাধ্যমে আল্লাহ পাক এরকম জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে, বন্ধ, আর তার জন্য দরজা খোলা হবে না, জাহান্নামের দরজা। ওই দিন মরলে সে যাবে কোথায়? জান্নাতে। যেহেতু জাহান্নামের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। এই লোকটা আমলও করছিল সকালবেলা 7 বার, আবার বিকেল বেলা সন্ধ্যার সময় আমলটাও করেছিল 7 বার।
তো 7 বার আমল করলে তাহলে এমন হবে যে ওই দিন তার মৃত্যু হলে জাহান্নামের দরজা তো বন্ধ, জাহান্নামের দরজা অফ, সেটা খোলা হয়নি, লোকটা মারা গেল, এখন তার জন্য জান্নাতের দরজা খোলা আছে। মারা যাওয়ার সাথে সাথে ওই লোকটা হবে বেহেশতবাসী, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে মুক্তি দেন আন্নার, আন্নার অর্থ হলো জাহান্নাম, জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্তি দেন। আন্নার, আন্নার অর্থ হলো জাহান্নাম, জাহান্নাম থেকে আপনারা আমাকে মুক্তি দেন। আরো এরকম ভাবে সুন্দর সুন্দর আমল আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পয়গম্বর উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত যেন বলে যে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি যেন তারা এটা পড়তে থাকে। আয়াতুল কুরসি আমি সচক্ষে দেখেছি বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন ঘরে এরকম ভাবে আয়াতুল কুরসি লেখে লেখে ওখানে টানিয়ে দেওয়া হয়। এবং আয়াতুল কুরসি এটা অনেকেও পারে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি দ্বারা এরকম ভাবে তেলাওয়াত করা এটা আমাদের অবশ্যই প্রয়োজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার দয়ার নবী, আমার উম্মত, আমার দয়ার নবী, দরদী নবী আমাদেরকে এটা বলার জন্য উৎসাহ করেছেন। ইনশাআল্লাহ আমরা অবশ্যই এই আয়াতুল কুরসিটা আমরা এরকম ভাবে পড়তে থাকবো ইনশাআল্লাহ। এরকম ভাবে সকাল সন্ধ্যা এরকম ভাবে আরো কিছু আমল আছে। এই যখন পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সবাই জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কা থেকে মদিনায় যান, হিজরত করে যখন নাকি যান, তিনি এরকম ভাবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় তিনি এরকম আসছেন, ওনার বাসাতে তিনি মেজবান হয়েছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে সকাল সন্ধ্যায় তিনি খুব ভালো আমল করতেন, অনেক মাধুর্যপূর্ণ তিনি আমল করতেন, খুবই ভালো আমল করতেন। উনি আরো আমল করতেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমল করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমলগুলা করতেন সকাল সন্ধ্যা। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের সম্মুখে যে আমলগুলোর কথা বলা হলো, আমরা গত জুমাতে কিছু আমলের কথা বলেছিলাম, আজকেও কিছু আমলের কথা বললাম। 9 নম্বর আমল হলো, 9 নম্বর আমল হলো সকাল সন্ধ্যায় ইনশাআল্লাহ আমরা অবশ্যই এরকম ভাবে আয়াতুল কুরসি পড়ব, 4 কুল এগুলা পড়ব, এবং আরো যেগুলো আমরা দোয়া পারি অবশ্যই এগুলা দোয়া অবশ্যই আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। 10 নম্বর আমল হলো যে এরকম ভাবে আমরা ঘুমানোর আগে 1 মিনিট তওবা করব। তওবা, 1 মিনিট তওবা। ঘুমানোর আগে যখন ঘুমাবেন, ঘুমানোর আগে শুধু 1 মিনিট আল্লাহর কাছে তওবা করবেন। প্রতিদিন তওবা, প্রতিদিন তওবা। ও আল্লাহ তাআলা, এখন ঘুমাবো, ঘুমানো মানে মৃত্যু, ঘুমানো মানে মৃত্যু। তার আল্লাহ পাক জানটা সরাই ফেলেন, তার ভিতরে আর জান থাকে না, শুধু দেহ এমনি নড়াচড়া করে, কিন্তু আসলে তার ভিতরে জান থাকে না, সে মরার মতোই হয়ে থাকে। সুতরাং
এই যে আমরা দৈনিক ঘুমাই, ঘুমানোর আগে যদি আমরা প্রতিদিন শুধু 1 মিনিট 1 মিনিট যদি আমরা এরকম ভাবে তওবা করি, তাহলে এই তওবার মাধ্যমে আমাদের অনেক আল্লাহ পাক গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সবাই জোরে সোরে বলে আমিন। তওবা কিভাবে করবেন? আয় আল্লাহ, ঘুম থেকে ওঠার পর থেকে সারা দিন এরকম ভাবে এরকম পাপের কাজ করেছি, যদি হিসাব যদি দেওয়া হয় তবে অনেকগুলা পাপের কাজ লেখা সম্ভব। পৃষ্ঠা কি পৃষ্ঠা হয়ে যাবে অনেকগুলা পাপের কাজ। ফজরের সময় ঘুম থেকে ওঠার পর এই 12 ঘন্টা, এই এরকম ভাবে 14 ঘন্টা 15 ঘন্টা কত পাপের কাজ করেছি। এরকম নামাজ না পড়ে পাপের কাজ করেছি, পর্দা না করে পাপের কাজ করেছি, গুনার কাজ করেছি, গীবত মাধ্যমে এরকম পাপের কাজ করেছি, মানুষের প্রতি জুলুম করে গুনার কাজ করেছি, এরকম ভাবে এই চোখ দিয়ে এরকম ভাবে বেপর্দা মহিলাদেরকে দেখার মাধ্যমে গুনার কাজ করেছি। গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। ও আল্লাহ তাআলা আপনি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আর কোনো গুনার কাজ করব না, আগামী দিন থেকে আর কোনো গুনার কাজ করব না। কিতাবের মধ্যে লেখা আছে, যখন কোন মানুষ এইভাবে তওবা করে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই যে বললাম শুধু 1 মিনিট তওবা করা, এটা কি সম্ভব নাকি সম্ভব না? কথা বলেন, সম্ভব কি সম্ভব না? অবশ্যই কিন্তু সম্ভব ইনশাআল্লাহ। এই যে আমরা 10টা যে আমলের কথা বললাম, এই আমলগুলা কিন্তু আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। একদম সংক্ষিপ্ত আমল, যে আমলগুলো করার মাধ্যমে আমাদের জীবন সৌন্দর্য হবে, আমাদের চলার পথ অনেক সহজ হবে, আমাদের মৃত্যুর পরে এরকম সহজ হবে। সেই মৃত্যু, সেই কবর এটা কি আলো নাকি অন্ধকার? কথা বলে, আলো নাকি অন্ধকার? মানুষ অন্ধকারের মধ্যে যেতে ভয় পায়, এজন্য লাইট নেই, মোবাইলে লাইট দেয়, আলোকসজ্জা করে। একটা মানুষ এরকম অন্ধকারে থাকতে চায় না। যদি কারো বাসাতে কারেন্ট না থাকে, সেখানে বিকল্প কোনো বুদ্ধি এরকম পরামর্শ করে সেখানে আলোর ব্যবস্থা করে। মাহফিল চলাকালে যদি কারেন্ট চলে যায়, অন্ধকার হয়ে যায়, শ্রোতারা বলে কি আয়োজন করলো, এরকম কোন কারেন্টের ব্যবস্থা করলো না। মূল কথা হলো, একটা মানুষ অন্ধকার সহ্য করতে পারে না। সাময়িক একটু অন্ধকারে থাকবে, কেউ সহ্য করতে পারে না। সাময়িকের জন্য অন্ধকার থাকবে, কেউ সহ্য করতে পারে না। ওই কবর, যে কবরে হাজার হাজার মাস থাকতে হবে, হাজার হাজার বছর থাকতে হবে, ওই কবর চিরকালের জন্য অন্ধকার হয়ে আছে। ওই কবরটা আলো করা প্রয়োজন আছে নাকি নাই? সাময়িকের জন্য আমরা এত চিন্তা ফিকির করি, কত আলোকসজ্জা এরকম আমরা আয়োজন করতেছি। আর যে কবরে হাজার হাজার বছর থাকতে হবে, যে কবর অন্ধকার, উপরেও মাটি, নিচেও মাটি, বামও মাটি, ডানও মাটি, কোনো আলোর ব্যবস্থা নাই। কিতাবের মধ্যে লেখা আছে, যখন নাকি মানুষকে কবর দেওয়া হয়, মানুষ চলাচল যখন বন্ধ করে মাটি দিয়ে চলে যাইতেছে, জুতার আওয়াজ আর শোনা যায় না, মানুষ চলে গেছে। এরপর তার এরকম ভাবে সওয়াল জবাব প্রশ্ন করা হয়, তার কবরের আযাব দেওয়া হয়, তার জন্য বেহেশতের সঙ্গে সম্পর্ক দেওয়া হয়। সুতরাং যদি কোনো মানুষ যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল নিয়ে যদি মরতে পারে, তাহলে তার কবরটা অবশ্যই আলোময় হবে। আর যদি কোনো মানুষ নেক আমল নিয়ে যদি না মরতে পারে, গুনাহের জিন্দেগি নিয়ে যদি মারা যায়, তাহলে তার কবরটা আজীবনের জন্য অন্ধকার থাকবে। সুতরাং আমাদের এটা খেয়াল রাখা উচিত, আমরা অন্ধকার দেখতে পাই না, অন্ধকার আমরা থাকতে পারি না। কবর সারা জীবন অন্ধকার হয়ে থাকবে, ওই কবরটা অবশ্যই আলো করা অবশ্যই প্রয়োজন আছে। ওই আলো, ওই লাইট হলো আমল করা। যদি আমরা আমল করি, তাহলে আমাদের কবরটা হবে আলোময়, এরকম সুসজ্জিত হবে, এরকম ভালো হবে। কোনো আযাবের ফেরেশতা আসতে পারবে না, কোনো গজবের ফেরেশতা আসতে পারবে না। তার সঙ্গে জান্নাতের সঙ্গে তার সম্পর্ক থাকবে। সে আজীবন সে ঘুমান্ত অবস্থায় থাকবে,
তার কোনো সমস্যা থাকবে না। রব্বে কারিম এই 10টা যেন আমরা আমল করতে পারি, যে 10টি আমল আমরা সহজভাবে শুনতে পেরেছি, এই সহজ 10টি আমল যেন আমরা সবাই করতে পারি। সবাই জোরে সরে বলি আমিন।